আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এই যে দেখতে পাচ্ছেন আমরা মালচিং ছিদ্র করতেছি। এই দেখেন মালচিং ছিদ্র করতেছি এবং আনুষঙ্গিক যে মাটিগুলি দেওয়া প্রয়োজন এভাবে দিয়ে দিচ্ছি আর কি। তখন এই একটা ধান গাছ, হ্যাঁ, যে ধান গাছ দিয়ে এই মাপকাঠিটা তৈরি করলাম আর কি। তাৎক্ষণিক কৃষকের তো মনে করেন যে হাতের কাছে যা পাওয়া যায় তাই। এই যে এক হাত, এটা চায়ের দুধের একটা কৌটা, এটা দিয়ে আমি বানিয়ে ফেললাম এটা ছিদ্র করার। এটা যদিও আরও পর্যাপ্ত ধার প্রয়োজন ফাইল দিয়ে, কিন্তু আমি যে এই হাতে ঘষে কিছুটা ধার উঠানোর চেষ্টা করেছি। হ্যাঁ, এই যে ছিদ্র হয়ে গেল, ছিদ্র হয়ে গেল। এখানে এই বীজগুলি বপন করা যাবে। আর এদিকে যে মাটিটা উঠে আছে এটা কুদাল দিয়ে সেচে এই মাটিটা এখানে দিয়ে দিতে হবে। যদিও এই কাজ শুরু হয় নাই। আর এইদিকে আসেন, এই জন্যই তো মালচিং ওই দিক দিয়ে বেশি, এই দিক দিয়ে কম। আমার প্রতিবেদনে বলতেছি যে এইদিকে টান দিতে হবে না। আমার প্রতিবেদনে আমি বলতেছি যে এইদিকে কুদাল দিয়ে মাটিতে দিতে হইব। কেন কুদাল দেবে? সবগুলি এরকম, তাহলে এটা মাটিটি সরাইন। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন মাটিগুলি সরে দেওয়া হইতেছে। উনিও সকাল থেকে কাজ করতেছে। হ্যাঁ, এই আর কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কৃষি ভিত্তিক ভিডিওর সাথে থাকবেন। ধন্যবাদ। এখানে আরেকটা জিনিস, স্কোয়াশের বীজ বপন করেছিলাম। প্রত্যেকটা বীজ আলহামদুলিল্লাহ সবগুলি অঙ্কুরিত হচ্ছে, কোনো মাইন নাই, সবগুলো এক গ্রেড হয়ে উঠতেছে। তার মানে পলিথিনে করা লস আমি মনে করি। বীজ ডাইরেক্ট রোপণ করতে হবে এখন, তাহলে খুবই ভালো। এই যে একটা জ্বালাইতেছে না, হ্যাঁ, এটা দেখি তো কী অবস্থা। এটা মনে হয় জ্বালাইতেছে, কিন্তু প্রবলেম হয়ে গেছে হয়তো। এই তার শিকড় দেওয়া যাইতেছে। হ্যাঁ, আছে, যেহেতু তার শিকড় দেওয়া যাইতেছে। হ্যাঁ, একটা বীজ আমার নাই। এই যে এই বীজ মাইর নাই। হ্যাঁ, দেখলাম এই যে দেখতে পাচ্ছেন বীজটা চেক দেওয়া হচ্ছে। বীজটা আমরা দেখতে চাই, দর্শকরাও দেখবে। বীজ কোনোটাই মাইন নাই। এই যে এটা নিচে পড়ে গেছিল। হ্যাঁ, এই যে এটা হইতেছে, এটা শিকড় গজা গেছে। আমরা একটা চেম্বার তৈরি করেন। চেম্বার হয়ে গেছে না, নিচে দিতে হবে। হ্যাঁ, রাইট, বাস। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে চেম্বার তৈরি করতে হয় এবং গুঁড়া মাটিটা দিয়ে দিতে হয়। ইনশাল্লাহ বীজ কোনোটা মাইট যাবে না। হয়ে গেল। এই গাছটার মধ্যে মাটি পড়ে গেছে। আলহামদুলিল্লাহ, হ্যাঁ। এরপরে আগাছা দমন অভিযান চলবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।